রেডি হবো, তাই না? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। সবাই কেমন আছো? আশা করব ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালের সমস্ত কাজগুলো স্কিপ করে গেছি মানে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা মতো। তো এখন এই যে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে মিষ্টিকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ও উঠে গেছে আজকে সকাল সকালই, তাই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো তারপরে ওকে যে মুখ হাত পা ধুয়ে নিয়ে এসে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, চুলে তেল দিয়ে একদম পুরো ফ্রেশ করিয়ে তারপরে আমি নিজে ফ্রেশ হব। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে। তারপর তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো কালকের ব্লগটা অনেকটাই মানে বেশ বড় একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে আজকে সেরকম আর ব্লগ মানে অনেকটা বড় করতে পারবো না। তো চলো যতটুকু পারবো, কারণ বেশ অনেকগুলো কাজ তো স্কিপ করে গেছি যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর কি, তবে আরও অনেক কাজ রয়েছে। তবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এই যে এখন নিজে ফ্রেশ হব। তো সকাল সকাল বাসি জামা কাপড়টা ছেড়ে কুর্তিটা পরে নিয়েছি, কারণ আজকেও মিষ্টিকে নিয়ে যেতে হবে স্কুলে। তো কুর্তিটা পরে নিয়েছি, তারপরে এই যে চা করব আর রান্নাঘরেও ঢুকবো, কারণ ভাতও বসাতে হবে। তবে আজকে ভাত তরকারি আর বেশি ঝামেলা করব না, ওই আলু ভাতে করব, কারণ আজকে তো নিরামিষ। তো তারপরে দুপুরে এসে দুপুরের ওই সবজিগুলো করব, আর দুপুরে আবার রান্না করতে হবে। তো যাই হোক, সকালে আর সেরকম তরকারিও করব না, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আলু ভাতে করে দিচ্ছি, সেটাই খেয়ে যাও। তো ও তো ওকে বলা না বলাতে সমান, ওকে বললেও ও বলবে না যে না এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। তো ওকে যেটাই করে দেবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, করতেই হবে, তার কোনো ব্যাপার মানেই নেই, না করলেও চলবে, আমি এমনি চলে যাব। মানে এই যে একটা জিনিস ওর মধ্যে রয়েছে যেটা আমার ভীষণই ভালো লাগে, যে কখনো কোনো কিছু বা কোনো ব্যাপারে ও আমার থেকে আবদার করে না, যে ওকে যেটা বলবো মানে হ্যাঁতে হ্যাঁ নাতে না। যাই হোক, কপাল করে একটা বর পেয়েছি বলতেই হবে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর এই যে দেখো আলু ভাতে আর উচ্ছে দিয়ে দিয়েছি ভাতে। এটাই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট করব। পরে যদি না ভাত খেতে পারি তবে কিছু একটা করব। আর এখন এই যে মিষ্টির জন্য হরলিক্সটা রেডি করছি, তার জন্য জলটাও গরম করে নিয়েছি। ওকে আগে হরলিক্সটা খাইয়ে দেবো, তারপরে বসাবো চা, কারণ তোমাদের দাদাভাই নেই, গেছি হচ্ছে বাজারে। তো ও না আসলে তখন আবার বারবার করে চা করতে হবে, তাই ও আসুক তারপরেই একেবারে চা করব দুজনের। তো চলো ওকে খাইয়ে দিই মিষ্টিকে আগে। তো বন্ধুরা এখন এই যে মিষ্টিকে খাইয়ে দিয়ে এসেছি, তারপরে আমরাও চা খাইনি আর কি, খাবো। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ঘরটা একবার শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, কারণ একদম বিছানা গুছিয়ে নিয়েছি আর ঝেড়ে মুছে নিয়েছি, আর গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। গাছের পাতাগুলো দেখো বেশ সবুজ সবুজ হয়েছে, তবে কদিন বাড়িতে না থাকায় মানি প্ল্যান্ট গাছটা পাতাগুলো বেশ অনেকটা শুকিয়ে গেছে, আর একটা ডালও না প্রায় মানে মরেই গেছে আর কি বলতে পারো, তো ওটাকে ছিঁড়ে ফেলেছি। তো যাই হোক, তারপরে এখন তোমাদের দাদাভাই আসলো, এবার বসাচ্ছি হচ্ছে চা। আর আজকে সকাল থেকে কী জানি হয়েছে কারেন্টটার, সকাল থেকে না সরি ভোর থেকে কারেন্ট নেই। তো সেই কারণে ভিডিওগুলো এরকম আপচা আপচা হচ্ছে। তো চা খাবো এখন, এই যে বসে পড়েছি। তো ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে নিও, যার কারণ ওই যে একটাই ইলেকট্রিক নেই। তো তোমাদের দাদাভাইকে এখন বললাম, তো বললো যে এখন আমার হাতে সময় নেই, এখন ডিউটিতে যেতে হবে, ডিউটি থেকে এসে তারপরে হচ্ছে ইলেকট্রিকটা ঠিক করব। নিজে পারলে নিজে করব, নয়তো মিস্ত্রি ডাকতে হবে। কি হয়েছে জানি না, আগে সমস্যাটা ধরতে হবে। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, বাকি কথা পরে। চা খেয়ে মিষ্টিকে নিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে আজকে দিদিমণি আসেনি, কিছু একটা হয়েছে যার কারণে হসপিটালে ভর্তি আছে। তো যাই হোক, স্কুল থেকে ফিরে এসে এখন সকালে ব্রেকফাস্টটা করে নেবো, আর তোমার দাদাভাই ডিউটিতে চলে গেছে। ব্রেকফাস্টে আছে ভাত, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আছে গরম গরম বেগনি। তো তারপরে স্নান টান করে বাকি কাজ কমপ্লিট করে পুজো দিয়ে এখন চলে এসেছি দুপুরবেলার রান্না বান্নায়। তো দুপুরে আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ
মেনুতে আর কি থাকতে পারে বলো, একদমই সিম্পল রান্না করছি, থাকতে পারে অনেক কিছুই, তবে সেটা আর আমার পক্ষে সম্ভব নয় করা, একদম সিম্পল রান্না। ওখানে উচ্ছে ভাজা বসিয়েছি আর এখানে বসিয়েছি ভাত। তো চলো ভাত আর উচ্ছে ভাজাটা হতে থাক, আর এইদিকে কিন্তু আমি সবজিগুলো স্নানের আগেই কেটে ধুয়ে রেখে গেছিলাম। এখানে করবো একটা ঘন্ট, আর এই ঘন্টটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে। তো আজকে অনেক দিন পর আবার করছি, মাঝে বেশ কিছুদিন করা হয়নি। তো যাই হোক, এদিকে বলতে বলতে আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর আজকে উচ্ছেটা আমি কিন্তু একটু কড়া করেই ভেজেছি। আজকে বলে না, আমি উচ্ছে ভাজা করলে একটু কড়া করেই ভাজি, যার কারণে বেশি তেল দিয়ে না একটু কড়া করে ভাজলে না তেতোটা লাগে না। আর তোমাদের দাদাভাই যদি একটু তেতো হয় তবে আর খেতে চাইবে না, সেই কারণে আমাকে আরও এই যে বেশি তেল দিয়ে মানে একটু কড়া করে ভাজতে হবে। তো যাই হোক, এদিকে উচ্ছে ভাজা হয়ে গেল, এদিকে ভাতও হয়ে গেল। এবার হচ্ছে সবজিটা করব, আর সবশেষে হবে ডাল। তো চলো সবজিটা বসিয়ে দিই। তো সবজিটা না প্রথমে একদমই তেলে দেবো না, এই যে প্রথমে সবগুলোকে একদম কড়াইতে দিয়ে তারপরে, অনেকটাই সবজি হয়ে গেছে জানো তো, কড়াইতে যেন আটছে না। তো যাই হোক, দেখে মনে হচ্ছে অনেকটা, তবে রান্না করলে কমে যাবে। তারপরে এই যে নুন হলুদ দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হয়ে একদম গলে যাবে সবজিটা। তো ততক্ষণে ছাদে বেশ অনেক জামাকাপড় রয়েছে, সেগুলো নিয়ে এসে গুছিয়ে নিই। তো আর ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছিলাম, এখন যদি না নিয়ে আসি তবে ব্ল্যাঙ্কেটটাও ঠান্ডা হয়ে যাবে, তখন রোদে দেওয়া না দেওয়া সমান হয়ে যাবে। তো সেই কারণে দেখো সমস্ত জামাকাপড় যেগুলো শুকিয়েছে আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে এসেছি। এবার ঝটপট এগুলো গুছিয়ে নিই, রান্নাটা মানে আর কি সবজিটা সেদ্ধ হতে হতে। তারপরে সবজিটা ওইদিকে সেদ্ধ হয়ে যাবে, তারপরে গিয়ে মশলা বেটে ফোড়ন দিয়ে দেবো, ব্যাস সবজিটা রান্না হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট ভাঁজ করে গুছিয়ে নিই। আর গ্যাসে এরকমভাবে রান্না চাপিয়ে মাঝে মধ্যে আমি এই সমস্ত কাজগুলো কিন্তু করে থাকি, তাতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। তোমরাও নিশ্চয়ই করে থাকো অনেকেই আমার মতো। তো আমি কিন্তু এইভাবে রান্না করতে করতে বেশ অনেক কাজই করে থাকি। তো তা ভাবলাম যে এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়ে যাক, যে আমি রান্না করতে করতে কীভাবে কাজগুলো করে নিই। তো এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে চলে আসলাম রান্নাঘরে আবার। তো এখানে দেখলাম সবজিটা প্রায় হয়ে গেছে। তারপরে নামিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে এই যে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে মশলাটা দিয়ে সবজিটা দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে মানে আরেকটু কষিয়ে যে জলটা রয়েছে দেখতে পাচ্ছ হালকা, সেটাকে একটু শুকিয়ে নেবো, ব্যাস তাহলে আমার ঘন্ট রেডি, আমার ফেভারিট। তো চলো রান্নাটা ঝটপট তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি আমি। বাকিটা আর পরে শেয়ার করতে পারিনি কারণ ডাল করেছিলাম পরে। এখানে আছে ভাত, আছে উচ্ছে ভাজা, আর আছে হচ্ছে ওই যে ঘন্ট, আর করেছি মুগ ডাল। ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ মেনু, বৃহস্পতিবারে নিরামিষ। তো তোমরাও কি কে কে বৃহস্পতিবারে নিরামিষ খাও আমাকে কমেন্ট করে জানিও। সপ্তাহে প্রায় 3 দিনই আমরা কিন্তু নিরামিষ খাই, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। তো তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো আসতে একটু লেট হবে, তাই অল্প একটুখানি ময়দা মেখে নিয়ে চলে এসেছি ছাদে। আমি আর মিষ্টি বানাবো হচ্ছে চুষি পিঠা, কারণ চুষি পিঠে খেতে বেশ কয়েকদিন ধরে না আমার না খেতে খুবই ইচ্ছে করছে। শীত পড়ে জানো তো, পিঠে পুলি একদিনও খাওয়া হয়নি, তবে এবার একদিন করতে হবে। শীতে মানুষ পিঠে পুলি এগুলো তো শীতের সময়তেই খায়, কিন্তু আমাদের একদিনও খাওয়া হলো না, তাই খুব খেতে ইচ্ছে করেছিল চুষি পিঠে। তাই এখন আমি নিজেই বানাতে বসেছি, কারণ আমাকে না বানিয়ে দেওয়ার মতো কেউই নেই, তাই নিজের কাজ নিজেকেই করতে হবে। তবে আমি এই প্রথমবার বানাচ্ছি, তবে ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে জানিও তো তোমরাও কি এরকম করে বানাও? আমার মনে হচ্ছে একটু একটু বড় বড় হয়ে যাচ্ছে সাইজটা। বলেছিলাম যে মার্কেটে গেছিলাম, তো কী কারণে সেটা আর বলা হয়নি তোমাদেরকে। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এইটা আনার জন্যই সেই দিন রাত্রেবেলায় মার্কেটে গেছিলাম। তো এই স্ট্যান্ডটাই মোটামুটি সবার কাছে আমি দেখি, যদিও আমি ইউজ করিনি কোনো দিন। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই স্ট্যান্ডটা কেমন, ভালো না খারাপ সেটা আমাকে বলো তো কমেন্টে। তবে নেওয়া হয়ে গেছে, ভালো হোক আর খারাপ হোক, যাই হোক এবার আশা করছি তোমাদের সঙ্গে মানে কাজকর্মগুলো ভালোভাবে শেয়ার করতে পারবো। তো এই হচ্ছে আজকের মানে কি বলবো ব্লগ। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।